রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা সোনার তরী থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে জানব। সো যারা সোনার তরী সম্পর্কে জানেন না বা সোনার তরী থেকে যে প্রশ্নগুলো আসতে পারে এই সম্পর্কে যাদের আইডিয়া নাই, সো তারা চাইলে এই ভিডিওটি দেখতে পারেন। আশা করছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে সোনার তরী থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে এটা সম্পর্কে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করছি এই ভিডিওটি। 1 নম্বর, মহাকালের চিরন্তন স্রোতে মানুষ কি এড়াতে পারে না? স্রোতে মানুষ অনিবার্য পরিণতি, অর্থাৎ এটা দ্বারা কি বোঝানো হয়েছে? এটা দ্বারা মহাকালের চিরন্তন মৃত্যু এড়াতে পারে না এটা বোঝানো হয়েছে। তারপর সোনার তরী কবিতায় কিসের চারপাশে ঘূর্ণায়মান স্রোতের উদ্দামতা বোঝানো হয়েছে? ধান ক্ষেতের চারপাশের কথা বোঝানো হয়েছে। দেন ভরা পালে তরি বেয়ে কে আসে? ভরা পালে তরি বেয়ে কে আসে? ভরা পালে তরি বেয়ে মাঝি আসে। দেন আমাদের 4 নম্বর প্রশ্ন, সোনার তরী কবিতায় আমি বলতে কাকে বোঝানো হয়েছে? আমি বলতে সোনার তরী কবিতায় একজন কৃষককে বোঝানো হয়েছে এবং প্রতীকী অর্থে শিল্প স্রষ্টাকে কবি হিসাবে বোঝানো হয়েছে। দেন আমাদের 5ম প্রশ্ন, সোনার তরী কবিতায় অর্থাৎ কোন ছন্দে রচিত? সোনার তরী কবিতাটি হচ্ছে একটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সো এই ছিল 5টা প্রশ্ন। সো এই প্রশ্নগুলো যদি তুমি ভালো করে পড়ো, আশা করছি তুমি বুঝে যাবে যে কি ধরনের কোশ্চেন তোমার পরীক্ষায় আসতে পারে। সো ভালো থাকো, সুস্থ থাকো এবং এডুকেশনাল লিডারশিপের সাথেই থাকো। এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে তোমার প্রোফাইলে এবং তোমাদের বন্ধুদের সাথে।